বাবুর ভালো করতে গিয়ে বাবুর মাই বাবুকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পর্ণার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়, এদিকে কৃষ্ণাও সৃজনের সাথে ঈশার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দেয়। কৃষ্ণা সৃজনের জন্য বিয়ের কার্ড ছাপিয়ে আনে আর সেটা সৃজনকে দেখায়, বলে বাবু দেখ, এটা তোর বিয়ের কার্ড, দেখ ভালো হয়েছে না। তখন সেটা দেখে সৃজন তো রেগে যায়, সৃজন কার্ডটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। কৃষ্ণা বলে, বাবু তুই এটা কি করলি, তুই কার্ডটাকে ছিঁড়ে ফেললি। সৃজন বলে, মা তুমি কেন বুঝতে পারছো না, আমি পর্ণাকে ভালোবাসি আর পর্ণাকে ছাড়া কাকেও বিয়ে করতে পারবো না। তুমি মা হয়ে কেন বুঝতে পারছো না আমার কষ্টটা, তুমি সবার মতোই আমাকে ভুল বুঝছো আর তুমি সবার মতোই ঈশার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। সেই সময় ঈশা ঘরে চলে আসে। ঈশা বলে, সৃজন তুমি এইসব কি করছো। সৃজন বলে, একদম আমাকে তুমি বলবে না, কতবার বলেছি না। ঈশা বলে, হ্যাঁ 100 বার আমি তোমাকে তুমি বলবো। এরপরে ঈশা বলে, কাকিমা তোমরা এই ঘর থেকে যাও তো, আমি দেখছি। সৃজন বলে, মা একা এই ঘর থেকে যাবে না, আপনিও যাবেন এই ঘর থেকে বেরিয়ে। ঈশা বলে, একদম না, আমি এই ঘরেই থাকবো, আপনি কি করবেন। এরপরে কৃষ্ণা আর মৌমিতা ঘরের বাইরে চলে আসে। ঈশা ঘরের বাইরে এসে বলে, কাকিমা আপনারা এখানেই দাঁড়ান, আমি দেখছি, আর একটু পরে সৃজন আপনার দিকে ডাকবে। আমি সৃজনকে এমন ভয় দেখাবো যে ও আমাকে বাধ্য হবে বিয়ে করতে। এরপরে কৃষ্ণা আর মৌমিতা ঘরের বাইরে ওয়েট করতে থাকে। ঈশা ঘরের ভেতরে এসে গেট বন্ধ করে দেয়। এরপরে ঈশা বলে, সৃজন তুমি আমাকে যদি না বিয়ে করো আমি তোমাকে জেলে পাঠাবো। সৃজন বলে, আপনি কিছুই করতে পারবেন না। এরপর ঈশা বলে, আমার সাথে এত কিছু করার পরে আর আপনার বিয়ে করতে আপত্তি, আপনি যদি না বিয়ে করেন আমি এক্ষুনি থানায় ফোন করছি। এই বলেই ঈশা থানায় ফোন করে যে সৃজন তার সাথে শ্লীলতাহানি করেছে আর তারপরে সে তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ কথা শুনে তো সৃজন হাঁ হয়ে থাকে। সৃজন বলে, আপনি এসব কি করছেন। ঈশা বলে, তুমি তো আমার কোনো পথ খোলা রাখোনি, এখন তোমাকে আমি জেলে পাঠাবো। এরপরে সৃজন বলে, মা তুমি আমাকে বাঁচাও। কৃষ্ণা বলে, বাবু এইসব থেকে বাঁচতে হলে তোকে ঈশাকে বিয়ে করতেই হবে, না হলে ঈশা যে তোকে জেলে পাঠিয়ে দিবে আর আমি সেটা সহ্য করতে পারবো না। সৃজন বলে, মা তুমি আমার পাশে না দাঁড়িয়ে তুমি সবসময় ঈশাকে সাপোর্ট করছো। কৃষ্ণা বলে, আমার কিছু করার নেই বাবু, তুই যেটা করেছিস তারপরে ঈশার সাথে বিয়ে হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো বন্ধুরা, কৃষ্ণা কি বাবুর ভালো করতে গিয়ে তার বেশি বড় ক্ষতি করে দিচ্ছে। লাস্ট পর্যন্ত কি ঈশার সাথে হাত মিলিয়ে তাকে জেলে পাঠাবে না ঈশার সাথে বিয়ে দেবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।